খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঠেলার নাম বাবাজি, বড়সড় ধাক্কা আসতেই এবার মোদির শরণাপন্ন মমতা। দিল্লি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এলো বড় খবর, কি জানাচ্ছে এমস। ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন, বড়সড় বিপদের ইঙ্গিত। হিন্দুরা ভোট দিতে যান না, বাড়িতে বসে মাংস ভাত খান, বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। গোঘাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের দোষী সাব্যস্ত 19 জন, ফাঁসির নির্দেশ একজনকে। কালীগঞ্জে হিন্দু ভোটের সিংহভাগ পেয়েছে বিজেপি, শুভেন্দু সুকান্তদের অঙ্ক শেখালেন দেবাংশু। অনুব্রত কাণ্ডে পুলিশ সুপারকে দিল্লি তলব জাতীয় মহিলা কমিশনের, না গেলে ব্যবস্থার হুঁশিয়ারি। বাংলা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পরেই ছেড়ে দেওয়া হলো রাজস্থানে আটকে রাখা বাঙালিদের। ছি ছি, পশ্চিমবঙ্গের বুকে হিন্দু দেবতাকে এভাবে অপমান, সবকিছু দেখেও কেন চুপ মমতা পুলিশ। ঐক্যবদ্ধ হচ্ছে বাংলার হিন্দুরা, কালীগঞ্জের হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে বাজিমাত বিজেপির, শুভেন্দু লিখলেন। রবীন্দ্রনাথ বিভূতিভূষণ আইনস্টাইনের সঙ্গে এবার স্কুল লাইব্রেরিতে জল পড়বে মমতার লেখা বই। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কথায় আছে, ঠেলার না পড়লে বিড়াল গাছে ওঠে না। মাঝে মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সীমাকে অতিক্রম করে সমস্ত শিষ্টাচারকে ভেঙে শুধুমাত্র রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে এই দেশের প্রধানমন্ত্রীকে রুচিহীন ভাষায় আক্রমণ করেন। এই ঘটনা বহুবার পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কী রুচিহীন ভাষায় আক্রমণ করেছেন তা সকলেই জানেন। তবে বিপদে পড়লে যে সেই মোদি ছাড়া আর কোনো গতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তা এবার স্পষ্ট হয়ে গেল। রাজস্থানে বাংলা থেকে যাওয়া 300 জন পরিযায়ী শ্রমিক যেভাবে আটক হয়ে রয়েছেন, তাতে প্রবল ক্ষিপ্ত হয়ে এই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি বিজেপির অ্যালার্জি রয়েছে, সেই কারণেই দিকে দিকে এই সমস্ত ঘটনা ঘটেছে বলে সোচ্চার হয়েছেন তিনি। এমনকি এই ব্যাপারে তিনি আগামী দিনে রাস্তায় নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নজরে গোটা বিষয়টি আনার কথাও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আচমকাই গত সপ্তাহে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়া হয় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বর্তমানে রাজধানীর এমসে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। হাসপাতাল সূত্রে এদিন খবর মিলল, কিছুটা স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি সুস্থ হননি প্রাক্তন বিচারপতি। সম্পূর্ণরূপে সুস্থ হতে আরও বেশ খানিকটা সময় লেগে যেতে পারে। রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন, চুরি গেল জগন্নাথ বলরাম সুভদ্রার ভেষজ ঔষধ। অভিযোগ তুলেছেন খোদ জগন্নাথ মন্দিরের এক বর্ষিয়ান সেবায়ত। মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এই সেবায়ত। জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম, যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি সেবায়তের। পুরীর মন্দিরে গারধাগড়া কক্ষে দেবতাদের ঔষধ থাকে, সেখানেই রাখা হয় 10 মূল মোদক, বিশেষ ভেষজ ঔষধ। সেবায়ত হলধর দাস মহাপাত্রের অভিযোগ, শ্রীক্ষেত্রের ওই ঘর থেকে 70টি মোদক চুরি গিয়েছে। সোমবার এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে দেবতাদের চিকিৎসার জন্য 313টি 10 মূল মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য, যা রাখা ছিল নির্দিষ্ট কক্ষে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, স্নানযাত্রার পর জগন্নাথ বলরাম সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এই ওষুধের তাদের ব্যাধি ঠিক হয়। হাতে আর গুনতি 8 থেকে 9 মাস, তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন। 2026 সালের জন্য প্রত্যক্ষভাবে প্রস্তুতি এখনও শুরু না করলেও রাজনৈতিক দলগুলি ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করেছে। আর অন্যান্যবারের মতো এবারও বিজেপির নজরে হিন্দু ভোট। কিন্তু শুধুমাত্র এর ওপর ভিত্তি করে আসন্ন বিধানসভা নির্বাচনে কী ফল পাবে বিজেপি, সেই প্রশ্ন থেকেই যায়। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ভীষণভাবে আশাবাদী। সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনের ফল বেরিয়েছে, তাতে জয়ী হয়েছে তৃণমূলই।
যদিও বিজেপি এই ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নয়, বরং তাদের বক্তব্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এমন ফলই প্রত্যাশিত। তৃণমূল যে জিতবে তা স্পষ্ট ছিল, তবে এই এলাকার হিন্দু অঞ্চলে বিজেপির ভোট বেড়েছে বলে দাবি দলের। ঠিক এই একই সুর অগ্নিমিত্রার গলায়। তিনিও বলেছেন, হিন্দুদের বেরিয়ে আসতে হবে, ভোট দিতে হবে। প্রায় 14 বছর আগে গোঘাটে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় মঙ্গলবার 12 জন তৃণমূল কর্মী সহ মোট 19 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। গুলি করে খুনের ঘটনায় 19 জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তাদের মধ্যে মূল অভিযুক্ত বলদেব পালকে ফাঁসি ও বাকি 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের মধ্যে 6 জন সিপিএম, 1 জন ফরওয়ার্ড ব্লক ও 12 জন তৃণমূল কর্মী বলে পরিচিত। এদের মধ্যে একজন বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান রয়েছেন। জানা গেছে 2011 সালের ডিসেম্বরে গোঘাটের শাওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাধে। সেখানেই প্রকাশ্যে দিনের আলোয় গুলি করে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী শেখ নইমুদ্দিনকে। তারপর তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমানের গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক সহ 30 জনের নামে অভিযোগ হয়। তার মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। 14 বছর ধরে এই মামলা চলার পর এদিন সাজা দিল আরামবাগ আদালত। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য বাড়তি অক্সিজেন। তবে এই ফল দেখে প্রথমে খুশি হলেও পরে বাকরুদ্ধ হয়ে পড়েন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। কারণ বোমা ফেটে নাবালিকার মৃত্যু। তবে সেই ঘটনা বাদ দিলে রাজনৈতিকভাবে দেবাংশু কতটা খুশি হয়েছেন তা জানিয়েছেন। বিজেপি কালীগঞ্জের ফলাফল নিয়ে কার্যত তৃণমূলকে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাসক দল জিতবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি গেরুয়া শিবিরের দাবি, কালীগঞ্জে বিজেপির হিন্দু ভোটের শতাংশ বেড়েছে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে বিজেপি। দাবি করা হয়েছে, কালীগঞ্জে 2025 সালের ভোটে 74% হিন্দুরা ভোট দিয়েছেন। এর পাল্টা দিয়েছেন তৃণমূল যুবনেতা। দ্য ওয়ার্ল্ডের সামনে রীতিমতো অঙ্ক কষে হিসেব দিয়েছেন দেবাংশু। অনুব্রত কাণ্ডে বীরভূমের পুলিশ সুপার অমনদীপকে দিল্লিতে তলব জাতীয় মহিলা কমিশনের। 1 জুলাই তাকে দিল্লিতে কমিশনের দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিকল্প দেওয়া হয়েছে, পুলিশ সুপার হাজিরা দিতে না পারলে তদন্তকারী অফিসারকে হাজিরা দিতে হবে। কেউই হাজিরা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। গত 29শে মে একটি অডিও প্রকাশ্যে আসে, যেখানে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম করে এক ব্যক্তি বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেছিলেন। অডিওটিতে আইসির মা স্ত্রীকে নিয়ে কুকথা করতে শোনা যায় সেই ব্যক্তিকে। ওই কাণ্ডে জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট চায়। জেলা পুলিশ সুপার রিপোর্ট পাঠান, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। আজ মঙ্গলবার বিধানসভায় এমনই বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানে বাংলাভাষী শতাধিক ব্যক্তিকে বাংলাদেশি পরিচয়ে আটকে রাখার ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র কটাক্ষ করেন তিনি। এর ঠিক পরেই রাজস্থান থেকে ছেড়ে দেওয়া হলো আটকে রাখা ওই বাঙালিদের। বিরোধীদের পক্ষ থেকে মাঝে মধ্যেই দাবি করা হয়, পশ্চিমবঙ্গ বর্তমানে হিন্দুদের আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখানে দিকে দিকে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন। কিন্তু তারপরও এই রাজ্যের পুলিশ যারা হিন্দুদের ওপর নির্যাতন করছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টে যারা হিন্দু, যারা সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করেন তাদেরকেই জেলে ভরার জন্য উদ্যোগী। কারণ এর পেছনে এই রাজ্যের শাসক দলের ভোট ব্যাংক রয়েছে। তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করছে এবং তার ফলে হিন্দুরা পশ্চিমবঙ্গের মাটিতে বিপন্ন অবস্থায় রয়েছে বলেই দাবি বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে চিত্র সামনে এলো, তারপর বিরোধীদের সেই প্রশ্নটাই ক্রমশ উস্কে উঠতে শুরু করেছে। কিন্তু ফের কি ঘটে গেল বাংলার বুকে? 26-এর ভোটের আগে কালীগঞ্জ উপনির্বাচনে বাজিমাত করেছে তৃণমূল। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে টেক্কা দিয়ে জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী আলিফা আহমেদ। এবার সেই উপভোট নিয়েই বড় তথ্য তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, কালীগঞ্জের মুসলিম অধ্যুষিত অধিকাংশ বুথে সেই অর্থে ভোট পায়নি বিজেপি। তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথের প্রায় প্রত্যেকটিতেই এগিয়ে পদ্ম শিবির। স্কুল পাঠাগারে বই কেনায় বরাদ্দ 20 কোটি টাকা।
তালিকায় মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই সহ একাধিক বিশিষ্ট সাহিত্যিকের রচনা। রাজ্যের স্কুলগুলির পাঠাগারকে সমৃদ্ধ করতে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মোট 2026টি স্কুল পাঠাগারের জন্য বরাদ্দ হয়েছে 20,26,00,000 টাকা। অর্থাৎ প্রতিটি স্কুলে বই কেনার জন্য বরাদ্দ থাকছে 1 লক্ষ টাকা করে।